SQL statements used in this course. এই কোর্সে যে যে SQL স্টেটমেন্টগুলো ইউজ হবে তার একটা লিস্ট। এই লিস্টটাকে ওরাকল কর্পোরেশনই চারটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ডিএমএল, ডিডিএল, ডিসিএল, ট্রানজ্যাকশন কন্ট্রোল। এই হচ্ছে চারটা ভাগ। ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশনের জন্য। এই গ্রুপে আছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ। সেকেন্ড যে গ্রুপটা সেটা হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এখানে আছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, ট্রাঙ্কেট, কমেন্ট। ডেটা কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ডিসিএল, এখানে আছে গ্র্যান্ট, রিভোক। ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এখানে আছে কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। এগুলো একটু এক্সপ্লেইন করি। এখানে আমি একটা টেবিল দিয়েছি, দেখেন এই টেবিলটা দেখলে আমরা এক্সপ্লেনেশনটা পেয়ে যাব। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল গ্রুপে আছে কি সিলেক্ট। এই সিলেক্ট স্টেটমেন্ট দ্বারা আমি ডেটা রিট্রিভ করতে পারবো ডেটাবেস থেকে। ইনসার্ট স্টেটমেন্ট দ্বারা টেবিলে নতুন ডেটা এন্টার করাতে পারবো, ইনপুট দিতে পারবো। আপডেট, এক্সিস্টিং ডেটাকে আমি চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। ডিলিট, আনওয়ান্টেড ডেটাকে আমি রিমুভ করে দিতে পারবো। মার্জ হচ্ছে কন্ডিশনাল, ইনসার্ট, আপডেট, ডিলিট। একটু আগে যে আমি তিনটা বলেছি সিলেক্ট বাদে, সেই তিনটা ইনসার্ট, আপডেট, ডিলিট। একটা টেবিলে কন্ডিশনালি আমি ডেটা ইনসার্ট করতে পারবো অন্য আরেকটা টেবিল ইউজ করে, এটা হচ্ছে মার্জ। ডিডিএল এই গ্রুপে রয়েছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, ট্রাঙ্কেট, কমেন্ট। ক্রিয়েট স্টেটমেন্ট হচ্ছে ডেটা স্ট্রাকচার তৈরি করার জন্য, সেট করার জন্য, টেবিল, ভিউ, সিকোয়েন্স, এটসেট্রা। অল্টার, এক্সিস্টিং স্ট্রাকচারকে মডিফাই করার জন্য হচ্ছে অল্টার স্টেটমেন্ট। ড্রপ, কোনো স্ট্রাকচার যদি আপনি রিমুভ করতে চান সেই ক্ষেত্রে ড্রপ। রিনেম, কোনো ডেটা স্ট্রাকচারের নাম পরিবর্তন করার জন্য রিনেম। ট্রাঙ্কেট হচ্ছে কোনো টেবিলের ডেটা পার্মানেন্টলি রিমুভ করার জন্য হচ্ছে ট্রাঙ্কেট। এখানে একটা জিনিস বলে নেই, একটু আগে আমি বলেছি ডিলিট, রিমুভ, রো অর রোজ। আপনি চাইলে টেবিলের সব রো ডিলিট করতে পারেন ডিলিট ইউজ করে। আর ট্রাঙ্কেট হচ্ছে পুরো টেবিলটাকে সে ফাঁকা করে দিবে, মানে টেবিলের সব ডেটা রিমুভ করে দিবে। এই হচ্ছে ডিলিট এবং ট্রাঙ্কেটের মধ্যে পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে ডিলিট দ্বারা যদি আপনি কোনো টেবিলের সব ডেটা রিমুভ করে দেন, সব ডেটা রিমুভ করে দিলে, ডিলিট দ্বারা সব ডেটা রিমুভ করে দিলে আপনার ডেটাবেজে ওই ডেটাগুলো যে জায়গাটা দখল করে ছিল সেই জায়গাটা সে ছেড়ে দিবে না। ট্রাঙ্কেট করলে কি হবে, সে সাথে সাথে জায়গাটাও ছেড়ে দিবে। এটার একটা প্রপার এক্সাম্পল হতে পারে, আমরা যখন কোনো ফাইল আমার পিসি থেকে ডিলিট করি, সেটা কি হয়, ড্রাইভ থেকে রিসাইকেল বিনে চলে যায় না? রিসাইকেল বিনে যখন কোনো ফাইল চলে যায় তখন কিন্তু আপনার হার্ড ডিস্কে সে জায়গাটা দখল করে থাকে, জায়গা কিন্তু রিলিজ পায় না। আপনি যখন শিফট ডিলিট ইউজ করেন তখন কিন্তু শিফট ডিলিট ইউজ করলে সে আর কি করে না, ওই রিসাইকেল বিনেও থাকে না, ওই ফাইলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। তো ডিলিটটা হচ্ছে নর্মাল ফাইল ডিলিটের মতো, ট্রাঙ্কেটটা হচ্ছে শিফট ডিলিট, সে সাথে সাথে কি করছে, জায়গাটাও ছেড়ে দিচ্ছে। ড্রপের কথাটা বলছিলাম, এখানে ড্রপের আবার একটু পার্থক্য আছে। শুধু ড্রপ ইউজ করলে দেখা যায় যে রিসাইকেল বিনে টেবিলটা থেকে যায়,
পার্টস ইউজ করলে সেই টেবিলটা রিসাইকেল বিনেও আর থাকে না, সেই ড্রপের ক্ষেত্রে আর কি। তারপর হচ্ছে কমেন্ট। কমেন্ট দ্যাট মিনস একটা ডেটা স্ট্রাকচারের কমেন্ট ইউজ করলেন। এমপ্লয়িজ টেবিল, এটার এই টেবিলে একটা কমেন্ট ইউজ করলাম যে এই টেবিল কন্টেইন করেছে এমপ্লয়ি ডেটা। এই এমপ্লয়িজ টেবিলের একটা কলাম হতে পারে লাস্ট নেম। আমি এই কলামের কমেন্ট করতে পারি যে এমপ্লয়ি লাস্ট নেম অফ এমপ্লয়িজ এটসেট্রা। এই হচ্ছে কমেন্ট। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজে দুটো স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে গ্র্যান্ট, একটা হচ্ছে রিভোক। গ্র্যান্ট দ্বারা আপনি ডেটাবেজে এবং ডেটাবেজ স্ট্রাকচারে অ্যাক্সেস প্রিভিলেজ দিবেন তাকে। এই জন্য বলেছে প্রোভাইডস অ্যাক্সেস রাইটস টু বোথ দ্য ডেটাবেজ অ্যান্ড দ্য স্ট্রাকচার উইথিন ইট। ডেটাবেজে এবং ডেটাবেজের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে, যে অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টে পারমিশন দেওয়ার জন্য যে স্টেটমেন্ট ইউজ হয় সেটা হচ্ছে গ্র্যান্ট। রিভোক, রিভোক হচ্ছে আপনি যে একটু আগে অ্যাক্সেস প্রিভিলেজ তাকে দিলেন, পারমিশন দিলেন, এই পারমিশনটা আপনি চাইলে রিমুভ করার প্রয়োজন হতে পারে। এই অ্যাক্সেস রাইটস রিমুভ করার জন্য যে স্টেটমেন্ট ইউজ হয় সেটা হচ্ছে রিভোক। লাস্ট হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল। এই গ্রুপে আছে কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। এটা হচ্ছে গ্রুপ অফ ট্রানজ্যাকশন ক্ষেত্রে ইউজ, এই জন্য বলেছে ট্রানজ্যাকশন কন্ট্রোল ম্যানেজেস দ্য চেঞ্জেস মেড বাই ডিএমএল স্টেটমেন্ট। ডিএমএল স্টেটমেন্টের কোনো গ্রুপ এই ট্রানজ্যাকশন কন্ট্রোল কমান্ড দ্বারা ম্যানেজ হয়। manages the changes made by DML statements. Changes to the data can be grouped together into logical transactions. Commit that means আমরা সাধারণত যেটা বুঝি সেভ করা, save the changes। আপনি ডেটা ইনসার্ট করলেন, আপডেট করলেন, ডিলিট করলেন, সেগুলোকে যদি আপনি পার্মানেন্ট করতে চান, সেই পার্মানেন্টের জন্য হচ্ছে কমিট স্টেটমেন্ট ইউজ হবে। রোলব্যাক, আপনি যে চেঞ্জ করেছেন সেই চেঞ্জটা আপনি পার্মানেন্ট করতে চান না, দ্যাট মিনস আন্ডু করতে চান, এই আন্ডুর জন্য হচ্ছে রোলব্যাক। সেভ পয়েন্টটা হচ্ছে আমি সকালে অফিসে এসে কাজ করাই স্টার্ট করলাম, কিছুক্ষণ পর পর আমার কাজের একটা পয়েন্ট বা একটা মার্ক নির্ধারণ করে দিলাম যে এতটুকু পর্যন্ত কাজ করেছি। এইভাবে আমি ধাপে ধাপে মার্ক করতে পারি। এই মার্কের কিছু সুবিধা আছে। এই সুবিধাগুলো হচ্ছে আমি কাজ করছি, হঠাৎ করে আমার একটা স্টেটমেন্ট, এরোনিয়াস স্টেটমেন্ট আমি এক্সিকিউট করেছি। এই এরোনিয়াস স্টেটমেন্ট এক্সিকিউশনের ফলে আমার ডেটাবেজে ডেটা ইনকনসিস্টেন্ট হয়ে যেতে পারে, বা এখন আমাকে একটু পিছনের দিকে ডেটাটা আন্ডু করে ফেলতে হতে পারে। এখন যদি আমি সেভ পয়েন্ট ইউজ না করি, আমি যদি এখন রোলব্যাক স্টেটমেন্ট রান করি, তখন সে কি করবে, আমি 9টায় অফিস স্টার্ট করেছি, একদম 9টা পর্যন্ত সে রোলব্যাক করে দিবে, আন্ডু করে দিবে। আর যদি আমি মার্ক করে রাখি সেভ পয়েন্ট দিয়ে যে 9টায় কাজ স্টার্ট করেছি, 10টা পর্যন্ত এইটুকু কাজ হয়েছে, এখানে একটা সেভ পয়েন্ট দিয়ে মার্ক করেছি, 11টা একটা সেভ পয়েন্ট দিয়ে, 11টা 10-এ একটা ইরোনিয়াস ট্রানজ্যাকশন এক্সিকিউট করেছি, 11টা 10-এ যে আমি ইরোনিয়াস ট্রানজ্যাকশনটা এক্সিকিউট করেছি, এটা আমার আন্ডু করে ফেলতে হবে। আমার 11টায় একটা সেভ পয়েন্ট দেওয়া আছে,
আমি চাইলে এই 11টা পর্যন্ত রোল ব্যাক করতে পারি। সেভ পয়েন্টকে আমরা সেভ পয়েন্টের নাম দিয়ে ইন্ডিকেট করব, ওই সেভ পয়েন্টের নাম ধরে আমি রোল ব্যাক করব। তখন আমি চাইলে 11টা পর্যন্ত, চাইলে 10টা পর্যন্ত, চাইলে 9টা পর্যন্ত। তাহলে এখানে দেখা গেল যে আমার অনেক কাজ সেভ হয়ে গেল, আমার পরিশ্রমটা কাজে লাগলো। এই জন্য আমরা সেভ পয়েন্ট ইউজ করি।